গুড মর্নিং বন্ধুরা, ইন্দ্রাণীস লাইভ ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজ বুধবার, বিশ্বকর্মা পুজো। কিন্তু দেখো, বিশ্বকর্মা পুজো এলেই দেখবে মনে হয় যেন পুজো চলে এলো। কিন্তু এই বছর তো বর্ষার শেষ নেই, কবে যে বর্ষা বিদায় নেবে তাও জানি না। তো ধরো, যেখানে যাদের মানে গাড়ি ঘোড়া আছে বা যাদের কারখানা আছে, তাদের বিশ্বকর্মা পুজো হবে। আজ দিনটা সত্যি মানে আজ দিনটা এলেই যেন কেমন যেন পুজো পুজো সকালটা হয়, চারিপাশে মাইকটাই বাজে, তো মানে আরোই যেন মনে হয় পুজো চলে এসছে। আর সত্যি তো চলেও তো এসছে বলো। আজ 17 তারিখ, 21 তারিখে মহালয়া, কিন্তু এমন আবহাওয়া করে রেখেছে এবারে পুজো পুজো ফিলিংসটাই হলো না। পুজোতেও বৃষ্টি হবে দেখবেন। কিন্তু চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, এই দেখুন, একদিকে চা বসিয়েছি আর একদিকে আলু সেদ্ধ করলাম। একটু চা বসিয়েছি, হাজব্যান্ড আজকে চা বিস্কিট খেয়ে যাবে, ওদের তো অফিসে পুজো আছে। এবারে আমার হাজব্যান্ডকে বলেছিল পুজো করবার জন্য, তো তো হাঁটুর প্রবলেম হলো না, আমি পা মুড়িয়ে বসতে পারবো না, তো এই কারণে আর কি। তো বললো পুজো টুজো হবে তো করবো না, অন্য কিছু দিও না, শুধু চা দাও, একটু চা খেয়ে যাবে আর কি। ওদের বেশ ভালো, বলুন কি সুন্দর। বললো কারখানাতে মানে প্রতিমা আসবে, পুজো হবে। আমাদেরও হয়, আমাদের মালিকের আমাদের নিচে আর কি, মালিকের যে গোডাউনটা আছে সে গোডাউনে পুজো হয়। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতে থেকে, সে একটু মুসুরির ডাল করে নিলাম, বেটে নিলাম, একটু মুসুরির ডালের বড়া করবো, বড়া দিয়ে তরকারি। এই যে সে তৈরি হচ্ছে। আজকে কি প্রোগ্রাম গো তোমাদের? আমাদের প্রোগ্রাম আজকে বিশ্বকর্মা পুজো হবে, খিচুড়ি খাওয়ানো হবে, প্রসাদ হবে, পুজো হবে। এমনি চলে এসছে, প্রতিমা চলে এসছে? প্রতিমা চলে এসছে। কত ছোট করে তোমাদের প্রতিমা? এতটা করে। আজ এমনি হয়, কাজ বাজ করতে হয় সবাইকে? এমনি খুব যদি এমার্জেন্সি হয় তবে। আচ্ছা, নাহলে এমনি তো কোনো কাজ নাই আজকে। তাহলে যে যাবে ধরো, গিয়ে পর কি করবে তাহলে? গিয়ে পরে অ্যাটেন্ডেন্স করবে সবাই, নিয়ে সব পুজোর জোগাড় করবে, ফল কাটবে, এই করবে, মানে পুজো পুজো একটা ভাইবস আর কি। তোমরাই ভালো করো, আমাদের ঘরের ভিতরে দেখি বিকেলবেলায় যদি বৃষ্টি নাই যাবো তো আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখি। বন্ধুরা, যা মেঘ করা আছে ভালো লাগে না, পুজো টুজোর দিন না ঘরে বসে থাকতে বিরক্ত লাগে। ছাদের অবস্থা দেখো, দেখো তাও গাছটাই দেখে জবা গাছ লাগিয়েছে আমাদের পাশেরই ঘরে আর কি, জবা গাছ লাগিয়েছে। অপরাজিতা ফুলের গাছটাও ভালোই হয়েছে। আর আমার গাছগুলো দুর্গতি দেখো, সব মুটকুটে হয়ে গেছে, একটা গাছেরও নেই। এই পরিশ্রম করে গাছ লাগিয়ে যদি গাছ না হয় না বন্ধুরা, খুব কষ্ট হয়, বিরক্ত লাগে। ওই তো টাটা, চলুন এবার ঘরের দিকে যাই, রান্নাটা কমপ্লিট করি। এই যে বন্ধুরা, বড়াটা ভাজতে দিয়ে দিলাম, তরকারিটা করে নিয়ে চলুন, কাজ তো আছে, ঘরদোর পরিষ্কার করা আছে। এই যে ঘরদোর কখন যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো বন্ধুরা জানি না। এই দেখুন মশলা দিয়ে কষাচ্ছি আলুটা, এই খেতে ভালো লাগে জানেন তো বন্ধুরা। এই ডালের বড়া টড়া দিয়ে করলে কিন্তু খুব ফুটকাম, ডাল বাটরে কররে খুব ফুটকাম। কিন্তু কিছু করার নেই, মানে এই সপ্তাহে আমার হাজব্যান্ডের টানা ডিউটি, ছুটি ছাটা নেই পুজোর সময়। এখন মানে যদি অফগুলোতে ডিউটি করে নিচ্ছে, নাহলে পুজোর ছুটিতে ছুটি পাবেন। আর বাড়ির পুজো ধরুন যেতেই হবে, বাড়ি কিছু করার নেই।
এই যে বন্ধুরা স্নান টান সেরে চলে এলাম, স্নান করলাম, পুজো করলাম, ঘর তো পরিষ্কার করে নিয়েছি আগে। চারধারে তো শাঁখের আওয়াজ হচ্ছে, পুজো হচ্ছে। যাদের ধরুন গাড়ি আছে, বাইক আছে, তারপরে যাই আছে আর কি, বাইক বা সাইকেল বা 4 চাকা, সবাই ধরুন পুজো করছে। আমাদের এখানে জানেন তো পুরোহিত পাওয়া যায় না। আগের দিনে বলেছিলাম আপনাদের যে আমার একটা অনলাইন থেকে কুর্তি আসবে, তো সেই কুর্তিটা দেখাবার জন্য বসলাম। বলবেন হ্যাঁ কেমন হয়েছে। এই দেখুন, এই যে নিচেও কিন্তু লেস আছে, এই যে হাতগুলোতেও আছে, নিচটাতেও আছে এটা, আর নিচে লেস দেওয়া, এটা প্যান্টটা। সব থেকে ভালো লেগেছে আমার দোপাট্টাটা, দেখুন কত বড়, এই দেখুন, এই দেখুন। আমার না একটু দোপাট্টা একটু পুজোর পর না আরও 2টো কুর্তি কিনবো, কারণ কুর্তিটাই না বেশি দরকার বন্ধুরা। এধার ওধার যেতে শাড়িতে সবসময় পরা হয় না, এই তো পরিস্থিতি। আমার কুর্তিটা ভালো হয়েছে কিনা বলবেন বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, দেখুন ইভিনিংয়ের অবস্থা। বৃষ্টি আরম্ভ হয়েছে সাংঘাতিক জোরে, সেরকম বিদ্যুৎ চমকানো। ভেবেছিলাম একটু ঠাকুর দেখতে যাব বিকেলবেলায়, সকালেই বললাম না যে মেঘ করে আছে, ঠাকুরও দেখতে যেতে পারবো না। বলুন তো এরকম ভালো লাগে। এই তো বন্ধুরা, বৃষ্টি তো কমেনি, চায়ের কাপ নিয়ে বসলাম। আর ওই বেলায় আমার হাজব্যান্ড অফিস থেকে কিছু ফল টল নিয়ে আসেনি, এই একটা শনপাপড়ির প্যাকেট দিয়েছে। চলুন বন্ধুরা, বাধ্য হয়ে কী করবো, ঠাকুর তো দেখতে পেলাম না, বৃষ্টির জন্য কোথাও যেতেও পারলাম না। ঠিক করলাম একটু আলুর পরোটা করবো, বৃষ্টি মেখে রেখেছি। আর একবার আমি করে নিই, মেখে নিয়ে এর মধ্যে কিচ্ছু দিইনি, একটু ময়ান দিয়েছি, তেল, সাদা তেল, একটু নুন আর একটু জোয়ান। আলু পুর দিলাম, একটু কম করে দিচ্ছি। চলো এইভাবে বিদে নেব। এই যে বন্ধুরা, হয়ে গেছে আলুর পরোটা। আমার হাজব্যান্ড একটু আচার দিয়ে খেলো, আমার রাতের বেলায় আচার স্যুট করবে না, শুধুই খাবো আমি এটা। আর এই একটু শনপাপড়ি নিয়ে এসছে, একটু মিষ্টি নেব, ব্যাস। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন। আবার পরের দিনে নতুন একটা কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। গুড নাইট, খুব ভালো থাকবেন আপনারা। গুড নাইট, খেয়ে নিন।